আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ইন্স্যুরেন্স কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে টু জেড ধারণা দেওয়ার জন্য। তাই অবশ্যই আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনি সোনালীর ব্যাপারে জানতে চান, যদি আপনি সোনালীর ব্যাপারে বুঝতে চান। আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা পর্বে চলে যাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা প্রথমেই জানবো লাইফ ইন্স্যুরেন্স কি। আসুন, লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটি চুক্তি যার দুটি পক্ষ থাকে। এক পক্ষ হচ্ছে বীমাকারী এবং অন্য পক্ষ হচ্ছে বীমা গ্রহীতা। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে এবং নির্দিষ্ট মেয়াদের মধ্যে বীমা গ্রহীতার মৃত্যু ঝুঁকি, দুর্ঘটনাজনিত, অসুস্থতাজনিত অথবা স্থায়ী অক্ষমতার কারণে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স অথবা জীবন বীমা। অপরদিকে উপরে উল্লেখিত এই যে দুর্ঘটনা, মৃত্যু ঝুঁকি, অসুস্থতাজনিত অথবা স্থায়ী অক্ষমতার কথা বললাম, এগুলো কোনো ঘটনা যদি সংঘটিত না হয় তাহলে মেয়াদ শেষে বীমা গ্রহীকে এবং যথাযথ বীমাকারী কর্তৃক গ্রাহকের পরিশোধ করার প্রতিশ্রুতি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তাহলে আমরা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে জানতে পারলাম। আমরা এখন জানবো মানুষ কেন লাইফ ইন্স্যুরেন্স করবে এবং ইন্স্যুরেন্স মানুষের জন্য কেন প্রয়োজন। মানুষ সাধারণত ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করে ভবিষ্যতের আর্থিক ঝুঁকি থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। সহজভাবে কয়েকটি কারণ আমি তুলে ধরছি। এক নম্বর, পরিবারের আর্থিক নিরাপত্তা। যদি পরিবারের উপার্জনকারী ব্যক্তি মারা যান, আল্লাহ না করুক লাইফ লস করেন, তাহলে বীমার টাকা পরিবারকে আর্থিক সহায়তা দিতে পারে। দুই নম্বর, আমি বিস্তারিত বলতেছি, এটা অনেক আলোচনা রয়ে গেছে, সংক্ষিপ্ত করার জন্য আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। দুই নম্বর, সঞ্চয়ের অভ্যাস করে তোলা। অনেক জীবন কোম্পানি পলিসিতে নিয়মিত টাকা জমা হয় যা মেয়াদ শেষে এককালীন পাওয়া যায়। তিন নম্বর, দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলা। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। চার নম্বর, ব্যবসা ও সম্পদের ঝুঁকি কমানো। বাড়ি, গাড়ি, ব্যবসায় সম্পদ বা যানবাহনের ক্ষতি হলে বীমা আর্থিক ক্ষতি সামলাতে সাহায্য করে। পাঁচ নম্বর, ভবিষ্যৎ পরিকল্পনা। সন্তানের শিক্ষা, বিয়ে বা অবসর জীবনের জন্য অর্থ সঞ্চয়ের একটি মাধ্যম হতে পারে। ছয় নম্বর, চিকিৎসা খরচ মোকাবেলা। বড় কোনো অসুস্থতা বা অপারেশনের খরচ অনেক বেশি হতে পারে। স্বাস্থ্য বীমা থাকলে সেই খরচের একটা অংশ বা পুরোটা কাভার হতে পারে। আমি সহজভাবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, একজন ব্যক্তি প্রতি মাসে 1000 টাকা করে বীমায় জমা দেন। কয়েক বছর পরে আল্লাহ না করুক একটা কিস্তি, একটা বীমা জমা দেওয়ার পরে যদি কোনো বড় দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এককালীন বড় অঙ্কের সহায়তা পেতে পারেন। এতে পরিবারকে হঠাৎ ঋণ বা আর্থিক সংকটে পড়তে হয় না। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানবো ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য। এরপরেই জানবো কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা। দেখুন, ব্যাংক এবং ইন্স্যুরেন্স উভয়টি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত। অর্থাৎ ইন্স্যুরেন্স এবং ব্যাংক দুটি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়। বাংলাদেশে দেখুন 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এই 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আইডিআরএ ইজরা থেকে পরিচালিত। ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা হয়েছিল 1938 সালে। তার বয়স হচ্ছে 730 বছর। এখন আমরা জানবো ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য। এক নম্বর, ব্যাংক 450 কোটি দিয়ে সরকার থেকে লাইসেন্স নিতে হয়। অপরদিকে ইন্স্যুরেন্স 550 কোটি দিয়ে সরকার থেকে লাইসেন্স নিতে হয়। এর মানে কি, ব্যাংক এবং ইন্স্যুরেন্স উভয়টি বাংলাদেশ সরকার থেকে লাইসেন্স নিয়ে কাজ করতে হয়। তন্মধ্যে ব্যাংক 450 কোটি দিয়ে লাইসেন্স নিতে হয়, অপরদিকে ইন্স্যুরেন্স 550 কোটি দিয়ে লাইসেন্স নিতে হয়। দুই নম্বর, ব্যাংক মুনাফা দেয় কিন্তু ঝুঁকি নেয় না। অপরদিকে ইন্স্যুরেন্স মুনাফা দেয় প্লাস ঝুঁকি বহন করে। ঝুঁকি কি, এটা আমরা পরবর্তীতে অতি শীঘ্রই জানবো। দেখেন, বাংলাদেশে 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে হচ্ছে সোনালী একটি। বাকি যে 81টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওই 81টি ইন্স্যুরেন্স কোম্পানি সোনালী ছাড়া 81টি ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্যাংকের মধ্যে পার্থক্য। আমরা এখন জানবো বাংলাদেশে 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে সোনালী একটি, বাকি 81 এবং ব্যাংকের মধ্যে পার্থক্য। ব্যাংক অনলাইন সিস্টেম ERP সার্ভার দ্বারা পরিচালিত হয়। অপরদিকে
বাংলাদেশে যে 81টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে সোনালী লাইফ ছাড়া, এগুলো অ্যানালগ সিস্টেম, অফলাইন সিস্টেম পরিচালিত হয়। এরপরে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ব্যাংক এজেন্ট প্লাস নিজেই নিজের লেনদেন করা যায়, মানে উত্তোলন করা যায়, জমা করা যায়, নিজের হাতেই সবকিছু। অপরদিকে বাংলাদেশে যে সোনালী লাইফ ছাড়া বাকি 81টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এগুলো এজেন্ট কর্তৃক লেনদেন। এই এজেন্ট কর্তৃক লেনদেন হওয়ার কারণেই এতদিন গ্রাহকেরা ভোগান্তির মধ্যে পড়েছে, ফেরাসারির মধ্যে পড়েছে, দৌড়াদৌড়ির মধ্যে পড়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে দাবি পরিশোধ কোম্পানিগুলো করে নাই, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোম্পানিগুলো ঠিকমতো ক্লেম ম্যাচুরিটি দাবি পরিশোধ করে নাই, যার কারণে গ্রাহকেরা ভোগান্তির মধ্যে পড়েছে, ফেরাসারির মধ্যে পড়েছে। ঠিক আছে, ইন্স্যুরেন্স সেক্টরের বদনাম হয়েছে এই এজেন্ট কর্তৃক লেনদেন করার কারণে। কারণ যত কিছু পরেই মানুষ, ঠিক আছে, মানুষের লোক থাকতেই পারে, কিন্তু আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কি করলো যে এই যে সমস্যাটা, এই সমস্যার কারণেই প্রবলেম হয়েছে। এজন্য কি করা যায় যে এজেন্ট কর্তৃক কোনো লেনদেন আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে চলবে না, যার কারণে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে নিজের হাতেই নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক নিজের টাকা জমা দিতে পারে। ঠিক আছে, এবং যে সময়ে যে সুবিধা দাবি ম্যাচুরিটি ক্লেম ঠিক মতো গ্রাহকেরা পায়, এই জন্যই সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা। এরপরে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ব্যাংক মেয়াদ শেষে 1 থেকে 7 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয়, আপনি উত্তোলন করে নিতে পারবেন। কিন্তু অপরদিকে বাকি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছাড়া যে 81টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এগুলো মেয়াদ শেষে 90 দিনে দেওয়ার নিয়ম থাকলেও তারা ঠিক সময়ে 90 দিনের ভিতর ক্লেম দেয়নি, পরিশোধ করেনি, উল্টো 190, 290, 390, 1 বছর, 2 বছর, 3 বছরও গেছে, যার কারণে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে বদনাম এসেছে। এরপরে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ব্যাংক ঝুঁকি নেয় না, অর্থাৎ অসুস্থ হলে চিকিৎসা সেবা আপনাকে দিবে না, অ্যাক্সিডেন্ট হলে চিকিৎসা সেবা আপনাকে দিবে না, অথবা লাইফ লস যদি হয়, মৃত্যুবরণ আপনি করেন, তাহলে মৃত্যু দাবিটা আপনাকে দিবে না, আপনাকে সহায়তা করবে না, সহযোগিতা করবে না। আপনি যে টাকাটা ব্যাংকে রাখবেন ওই টাকাটা আপনাকে দিবে, 1 পয়সা বেশি আপনাকে দিবে না, অথবা আপনার সমস্যায়, আপনার প্রবলেমে এসে সহায়তার জন্য হাত বাড়াবেন। আমরা কি বুঝলাম? ব্যাংক ঝুঁকি নেয় না। অপরদিকে ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে, ইন্স্যুরেন্স সেক্টর ঝুঁকি নেয়, কিন্তু বাংলাদেশে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি যে 81টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঝুঁকি নিয়েও তারা ঠিকমতো ক্লেম দেয় নাই, অর্থাৎ অসুস্থ হলে চিকিৎসা সেবা ভাতা ঠিকমতো দেয় নাই, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট দাবি যেটা চিকিৎসা সেবা যদি বেঁচে থাকে তাহলে চিকিৎসা সেবা দেওয়া, যদি মৃত্যুবরণ করে যে ক্লেমটা আছে এই ক্লেমটা ঠিকমতো দেয় নাই। এরপরে মৃত্যুবরণ করলে, লাইফ লস করলে যে লাইফ লসের যে ক্লেমটা আছে তারা ঠিকমতো দেয় নাই। এখন জানবো কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা এবং সামনে গিয়ে এই 82টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স বেস্ট, কেন মানুষ গ্রাহক সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে বেছে নেবে, আমরা এখন জানবো। 1 নম্বরে যেই জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা, 100% অনলাইন সিস্টেম, এআরপি সার্ভার দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট 100% অনলাইন সিস্টেম, সেটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আর কোনো কোম্পানি 100% অনলাইন সিস্টেম নিয়ে আসতে পারে নাই। এরপরে যে কারণটা আছে সেটা হচ্ছে নিজে প্রিমিয়াম জমা দেওয়া, অর্থাৎ সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আপনি নিজের হাতে প্রিমিয়ামগুলো জমা দিতে পারবেন। সুবিধা রয়েছে, নগদের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন, বিকাশের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন, এবং প্রায় 17টি প্লাস ব্যাংক আছে। এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনি আপনার পলিসি, আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন নিজের হাতে, যার কারণে এজেন্ট কর্তৃক কোনো লেনদেন করতে হয় না, এজেন্টের পিছনে ঘুরাতে হয় না। এরপর যে কারণটা আছে সেটা হচ্ছে 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে, অর্থাৎ সোনালী লাইফ ইন্স্যুরেন্স আপনি যখন একটা বীমা করবেন, একটা ইন্স্যুরেন্স করবেন, আপনি 10 বছর যাবত একটা ইন্স্যুরেন্স করলেন, 10 বছর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, কোম্পানি কি করবে? কোম্পানি 2 মাস আগেই আপনাকে ফোন কল দিয়ে জানিয়ে দেবে যে আপনি আপনার কাগজপত্র ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসেন, আপনার মেয়াদ পূর্ণ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি টাকাটা নিয়ে যান। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে 7 দিনে পরিশোধ করে। কি পরিশোধ করে? অসুস্থ হলে চিকিৎসা ভাতা 7 দিন আপনাকে দিয়ে দেবে, দুর্ঘটনা যদি হয় তাহলে দুর্ঘটনাজনিত যে ক্লেম আছে এই ক্লেমটা আপনাকে 7 দিনের ভিতর দিয়ে দেবে। এরপরে আছে মৃত্যু দাবি, আপনার যদি লাইফ লস হয়ে যায় তাহলে মৃত্যু দাবি 1 থেকে 7 দিনের ভিতর আপনার নমিনিকে বুঝিয়ে দেবে, নমিনির হাতে পৌঁছে দেবে। ঠিক আছে, আমি আবার বলতেছি কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা এবং সামনে গিয়ে। 1 নম্বর 100% অনলাইন সিস্টেম, বাংলাদেশের সর্বপ্রথম সোনালী লাইফ ইন্স্যুরেন্স অনলাইন সিস্টেম নিয়ে এসেছে 100%। 2 নম্বর নিজের প্রিমিয়াম জমা দিতে পারবেন, নগদ বিকাশ ব্যাংক রকেট উপায় এগুলোর মাধ্যমে জমা দিতে পারবেন। 3 নম্বরে 2 মাস আগে অ্যাডভান্স চেক প্রদান করে আপনার যদি
বীমার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে 2 মাস আগেই আপনাকে ফোন কল দিয়ে অফিস থেকে জানাবে যে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আপনার ডকুমেন্টস নিয়ে অফিসে এসে টাকাটা নিয়ে যান। অথবা আপনি যদি না আসতে পারেন তাহলে অনলাইনে, বর্তমানে তো ডিজিটাল যুগ, আপনি অনলাইনে এগুলো প্রদান করুন, আমরা আপনার টাকাটা ব্যাংক অথবা যে কোনো ওয়েতে পৌঁছায় দেব। এরপরে 7 দিনে পরিশোধ, অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু, এই যে ক্লেমগুলো আছে কোম্পানি 7 দিনে পরিশোধ করে। কোম্পানির নিয়ম আছে 7 দিন, অন্যান্য কোম্পানির নিয়ম হচ্ছে 90 দিন, সরকারের নিয়ম হচ্ছে 90 দিন। কিন্তু অন্যান্য বাকি যে 81টি কোম্পানি আছে ইন্স্যুরেন্স কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানি 90 দিনের ভিতর ঠিকমতো দেয় নাই। কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স দেখেন এদিকে কতটা দয়াদ্র, কতটা ক্লিয়ার, কতটা বিশ্বস্ত। কোম্পানি বলেছে আমি 7 দিনের ভিতর অসুস্থতাজনিত, দুর্ঘটনাজনিত, মৃত্যুজনিত যে ক্লেমগুলো আছে 7 দিনেই আমি পরিশোধ করি। বরঞ্চ কোম্পানি 2013 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত রেকর্ড বুকে কোম্পানির নাম লিখিয়েছে। যদিও 7 দিনের নিয়ম আছে, কিন্তু কোম্পানি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, বেশি হলে 5 দিন নেই, 5 দিনের উপরে 6 দিন নাই কোনো ক্লেমের। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য এবং কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা। সামনে এগিয়ে আমরা পরবর্তীতে যাচ্ছি বীমার প্রিমিয়াম আয়ের শীর্ষে 10টা দেশ। আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশেই যে লাইফ ইন্স্যুরেন্স চলতেছে এরকম না, পুরো বিশ্ব জুড়ে বীমার ব্যাপক হারে প্রচলন রয়েছে। বরঞ্চ আমাদের বাংলাদেশে যেমন ভাবে বীমার ব্যবহার ব্যাপক হারে হচ্ছে না, কিন্তু অন্যান্য দেশে আমরা যদি পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথা বলি, বেশিরভাগ মানুষ বীমার সাথে জড়িত, বীমা পলিসি গ্রহণ করতেছে, বীমার সাথে জড়িত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিশ্বে টপ লেভেলে 10টা দেশ এখানে তুলে ধরা হয়েছে। বিশ্বের 1 নম্বর অবস্থান আছে বীমা সেক্টরে যুক্তরাষ্ট্র। 1 নম্বর অবস্থান করতেছে। তার প্রিমিয়াম আয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ্ববাজারের অংশ 40.26%। 2 নম্বরে আছে চীন, 3 নম্বরে আছে জাপান, 4 নম্বরে আছে যুক্তরাজ্য, 5 নম্বরে আছে জার্মানি, 6 নম্বরে আছে ফ্রান্স, 7 নম্বরে আছে দক্ষিণ কোরিয়া, এরপর ইতালি, এরপর কানাডা, এরপর তাইওয়ান। প্রিমিয়াম আয় মিলিয়ন ডলার এবং বিশ্ববাজারের অংশ এখানে পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সবগুলো বলা সম্ভব না। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা বীমা আওতার বাইরে দেশের 90% মানুষ, বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ বীমা আওতার বাইরে। এখানে দেখতে পাচ্ছেন সেখানে পার্সেন্টেজটাও তুলে ধরেছে, বীমা আওতার বাইরে দেশের 90% মানুষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংকের বীমা খাত উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত হচ্ছে দেশের বেসরকারি বীমা কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প BISTPর সাথে এবার বেসরকারি লাইফ ও নন লাইফ বীমা কোম্পানিগুলো সম্পৃক্ত হচ্ছে। ঠিক আছে, এরপর পরবর্তীতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সংসদে জীবন বীমার জন্য 300 কোটি ও সাধারণ বীমার জন্য 500 কোটি টাকার বিল পাস হয়েছে। আমরা বিস্তারিত একটু যদি জানি, বীমা কর্পোরেশনকে বিনা জামানতে ঋণ নেওয়ার বিধান থেকে বীমা কর্পোরেশন বিল 2019 সংসদে পাস হয়েছে। এই বিলে জীবন বীমার জন্য মূলধন 300 কোটি টাকা এবং সাধারণ বীমার জন্য মূলধন 500 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেশের সব নাগরিককে বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশের সব নাগরিক এবং সরকারি বেসরকারি সম্পত্তিকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমরা এরপরে যাচ্ছি অনার্স 3য় বর্ষ। দেখতে পাচ্ছি আমরা অনার্স 3য় বর্ষ ক্লাসে এই যে 2টা বই আপনারা দেখতে পাচ্ছেন, বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো পড়ানো হয়। আপনারা বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ এই সেক্টর। এরপরে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি 537 নম্বর পৃষ্ঠায় সোনালী লাইফ নিয়ে বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাপারে বলা হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানি আইন 1994 এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত একটি জীবন বীমা কোম্পানি। সোনালী লাইফ 2013 সালের 30 জুলাই বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হয়ে জীবন বীমা ব্যবসা শুরু করে। আরো অনেক বিস্তারিত এখানে আছে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এখানে মার্চ জাতীয়ভাবে বীমা দিবস পালিত হচ্ছে। এই দিবস পালনের উদ্দেশ্য কি এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। মানে মার্চের 1 তারিখ জাতীয়ভাবে বীমা দিবস পালিত হয়। আমরা এরপরে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে করব বীমা গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ জাতীয় বীমা দিবস 2024 উপলক্ষে এখানে র্যালি করেছে। কারা র্যালি করেছে? ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা, শিক্ষক এবং শিক্ষিকারা। এরপরে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে 1 মার্চ 2024 জাতীয় বীমা দিবস তারা উদ্বোধন করতেছে, শুভ উদ্বোধন। জাতীয় বীমা দিবস 2024
2024। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো একটা নিউজ করেছে, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থা নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশনে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশনে। এর মানে হচ্ছে সহজ ভাষায়, আগে সরকারি চাকরিজীবীরা চাকরির শেষে সরকার থেকে আজীবন পেনশন পেতেন, কিন্তু এই সংবাদ অনুযায়ী নতুন যারা চাকরিতে যোগ দেবেন তারা আগের নিয়মে পেনশন পাবেন না, তাদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত করা হবে। অর্থাৎ চাকরিজীবী চাকরির সময় প্রতি মাসে কিছু টাকা জমা দিবেন, প্রতিষ্ঠান বা সরকার কিছু অর্থ দিতে পারে স্কিম বেঁধে। এরপরে সেই জমাকৃত অর্থ ও মুনাফার ভিত্তিতে অবসরের পর পেনশন পাবেন। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় ড্রাইভার শিক্ষার্থীরা, মানে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার আওতায় আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা জাগো নিউজ 24.com একটা নিউজ করেছে, বীমা আওতায় আসছে রাবির শিক্ষার্থীরা। এর মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বীমার আওতায় আসতেছে, এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এরপরে আমরা যাচ্ছি, এখানে বলা হয়েছে ফের বাধ্যতামূলক হচ্ছে যানবাহনের বীমা। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা শিক্ষা বীমা বাধ্যতামূলক হচ্ছে, এখানে বিস্তারিত বলা হয়েছে। উপার্জনকারী ব্যক্তি হিসেবে পিতামাতার মৃত্যু বা অক্ষমতা অনিশ্চয়তা ফেলে দেয় সন্তানের শিক্ষা গ্রহণ, আর্থিক সংকট, স্কুল থেকে জোরে পড়ার ঘটনাও কম নয়। ঠিক আছে, অভিভাবকের মৃত্যু বা শারীরিক অক্ষমতার পরও সন্তানের শিক্ষা গ্রহণ যাতে অব্যাহত থাকে সেজন্য স্কুল ব্যাংকিং এর সাথে শিক্ষা বীমা বাধ্যতামূলক করেছে সরকার। এরপরে দেখতেছি বীমা ছাড়া কোনো শ্রমিক বিদেশে যেতে পারবে না। 18 থেকে 58 বছর বয়সী শ্রমিকদের বিদেশ যাওয়ার আগে অবশ্যই বীমা করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাধ্যতামূলক হচ্ছে স্বাস্থ্য বীমা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক এখানে নিউজ করা হয়েছে দেশের সব নাগরিককে বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি জাগো নিউজ 24 একটা নিউজ করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাধ্যতামূলক গোষ্ঠী স্বাস্থ্য বীমা। এরপরে আমরা যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন লিডার ফেসবুকে পোস্ট করেছেন, রাসেল ইসলাম সুলতানি সাহেব, অতি জরুরি, আমরা কেউ না চাইলেও ইন্স্যুরেন্স করতে হয়। পরিবহন খাতে অ্যাক্সিডেন্টের কারণে আর্থিক ক্ষতি মোকাবেলায় সরকার সকল পরিবহনে টিকিটের সাথে অতিরিক্ত 10 টাকা বীমা বাবদ কেটে রাখার ব্যবস্থা করেছে। আস্তে আস্তে সকল সেক্টরে বীমা বাধ্যতামূলক করবে সরকার, তাই আসুন বীমা করি এবং পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বীমা কোম্পানিতে তল্লাশি ও নথি জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ। ঠিক আছে, মানে বাংলাদেশে যে 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অভিভাবক হচ্ছে ইদ্রা। এরপরে আমরা যে লিস্টটাতে যাব সেটা হচ্ছে বীমার আওতায় সকল ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিতে বীমার সুবিধা গ্রহণের নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক। ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোকে বিশেষ বীমা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা, আপনি জানেন কি আপনার আমানত বাংলাদেশ সরকার কর্তৃক সুরক্ষিত। ব্যাংক আমানত বীমা আইন 2000 দ্বারা বাংলাদেশে কার্যরত দেশীয় ও বিদেশি সব তফসিলি ব্যাংকে রক্ষিত আমানত কারিগরের আমানত বীমাকৃত। মানে যারা ব্যাংকে টাকা রাখবেন তাদের অ্যাকাউন্টে, প্রতি অ্যাকাউন্টে একটা বীমা করা থাকে। এখানে আপনারা এটাই বুঝতে পেরেছেন, এখানে দেখতে পাচ্ছেন এটাই বোঝাতে চাচ্ছে কোন তফসিলি ব্যাংকে অবসরিত হলে আমানত কারিগরের আমানত বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত আমানত বীমা ট্রাস্ট তহবিল হতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রত্যেক আমানতকারীকে 1 লক্ষ টাকা পর্যন্ত পাওনা পরিশোধ করা হবে। এই আমানত বীমা ট্রাস্ট তহবিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের নামও ইন্স্যুরেন্স করা থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে কি বলেছে, সম্মানিত গ্রাহক বৃন্দ, এই শাখায় আপনাদের রক্ষিত আমানতের সুরক্ষার জন্য ব্যাংক আমানত বীমা আইন 2000 অনুযায়ী ইন্স্যুরেন্স করা আছে। মানে গ্রাহককে বোঝাতে চাচ্ছে যে এই শাখায় আপনাদের রক্ষিত আমানতের সুরক্ষার জন্য ব্যাংক আমানত বীমা আইন 2000 অনুযায়ী ইন্স্যুরেন্স করা আছে। এরপরে আমরা যদি দেখি সোনালী ব্যাংক লিমিটেড কি বলেছে, গ্রাহকের আমানত বীমা আইন 2000 দ্বারা বীমাকৃত। এরপরে আমরা দেখতে পাচ্ছি পূবালী ব্যাংক, গ্রাহক আমানত বীমাকৃত পূবালী ব্যাংক। এখানে নোটিশগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ব্যাংকে গেলে আমরা এরকম নোটিশ দেখতে পাবো। এরপরে আমরা যাচ্ছি, বীমা পণ্য বিক্রি করতে পারবে ব্যাংক। দেশে চালু করা হলো ব্যাংক ইন্স্যুরেন্স। এখন থেকে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। একই সঙ্গে বীমা পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করতে পারবে ব্যাংকগুলো, সেই 5টা ব্যাংক। এরপরে যুগান্তর যে লিস্টটি করেছে আমরা দেখতে পাচ্ছি,
প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ। বীমা ব্যবসায় নামছে 5 ব্যাংক। এখানে 5 ব্যাংক বীমা ব্যবসায় নামতেছে। বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের শাখায় বেচাকেনা হবে বীমা পণ্য। ইতিমধ্যে 5টি ব্যাংকে বীমা পণ্য বেচাকেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ডাচ বাংলা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই হচ্ছে 5টা ব্যাংক। এরপরে আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি যে আমরা প্রথম নিয়ে আসছি ব্যাংকাসুরেন্স সেবা। সিটি ব্যাংক গর্বের সাথে বলতেছে সিটি ব্যাংক দেশের সর্বপ্রথম ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বীমা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে। শীঘ্রই আমাদের গ্রাহকগণ ব্যাংক থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনে তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। বিস্তারিত জানতে সিটি ব্যাংকের সঙ্গে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন তারা গর্বের সাথে বলছে আমরাই প্রথম নিয়ে আসছি ব্যাংকাসুরেন্স সেবা। এরপরে দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংক পোস্ট করেছে ব্যাংকাসুরেন্স। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। আজই ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন, আর ঝামেলা ছাড়াই প্রিমিয়াম প্রদান করুন, বীমা দাবি গ্রহণ করুন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ব্যাংক পিএলসি পোস্ট করেছে এখন ব্র্যাক ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স শিল্ডে সুরক্ষিত থাকবে পার্সোনাল লোন। আপনার পার্সোনাল লোনের সঙ্গে ইন্স্যুরেন্স শিল্ড নিয়ে নিন আজই। এখানে দেখতে পাচ্ছেন তারা বড় করে বলেছে ইন্স্যুরেন্স শিল্ডে সুরক্ষিত পার্সোনাল লোন নিরাপদ আগামী রাস্তায়। এরপর যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি। তারা নিউজ করেছে বীমার গুরুত্ব এবার ইশতেহারেও। বীমা কেন গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো, মানে বিএনপি, জামাত আরো যত দল আছে এই দলগুলো বীমাকে গুরুত্ব দিয়েছে। গুরুত্ব দিয়ে তারা ইশতেহারেও নিয়ে এসেছে। তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশে বীমা শিল্প কতটা দূর এগিয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের অর্থমন্ত্রীর একটা নিউজ দেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে 4 কোটি পরিবারকে পেনশন স্কিমে আনার লক্ষ্য অর্থমন্ত্রীর। মানে অর্থমন্ত্রী উদ্যোগ নিয়েছেন 2030 সালের মধ্যে 4 কোটি পরিবারকে পেনশন স্কিমে নিয়ে আসবেন। তাহলে চিন্তা করে দেখুন 4 কোটি পরিবারকে উনি পেনশন স্কিমে নিয়ে আসবেন। তাহলে 4 কোটি পরিবারে কত কোটি মানুষ থাকতে পারে চিন্তা করে দেখুন। এবং এর ফলে বাংলাদেশের আনাচে কানাচে বীমা সেক্টর পৌঁছে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই সোনালী বেস্ট ফর প্রসপেক্ট অর বিউটি অফ সোনালী ফর কাস্টমার। সোনালীর কার্যক্রম শুরু থেকে সম্পূর্ণ অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ও অনলাইন ভিত্তিক হওয়ার ফলে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত নিরাপদ ও অধিক লাভজনক জীবন বীমা কোম্পানি। এরপরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পলিসি ক্রয় কিংবা অ্যাকাউন্ট খোলা যায় এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তিপত্র দলিল গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়। দেশ বিদেশের যে কোনো স্থান থেকে গ্রাহক নিজেই নিজের প্রিমিয়াম নগদ, বিকাশ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে 24 ঘন্টার যে কোনো সময় প্রদান করতে পারেন। টাকা জমা হওয়ার সাথে সাথে টাকা প্রাপ্তি সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হয়। অনলাইনে মানি রিসিপ্ট ডাউনলোডের পর প্রিন্ট করে সংরক্ষণ রাখা যায়। টাকা জমা হওয়ার কয়েক দিনের মধ্যে ইদ্রা কর্তৃক ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি থেকেও টাকা প্রাপ্তির সংবাদ জানিয়ে গ্রাহককে এসএমএস পাঠানো হয়। মেয়াদ পূর্তির 1 থেকে 2 মাস আগেই মেয়াদ পূর্তির তারিখের চেক গ্রাহককে হস্তান্তর করা হয় এবং নির্দিষ্ট তারিখেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। মৃত্যু দাবি প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের 7 কর্মদিবসের মধ্যেই নিষ্পত্তি করা হয়ে থাকে। পলিসি গ্রহণের পর গ্রাহককে ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হয়, যেখান থেকে বিস্তারিত জানা যায়, যেমন গ্রাহকের নমিনিকে প্রিমিয়াম কয়টি দেওয়া হলো, এখনো কয়টি দিতে হবে, প্রতি বছর ঘোষিত লভ্যাংশ সহ জমাকৃত টাকার হিসাব ও অন্যান্য আরো অনেক কিছু জানা যায়। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়াতে কখনোই কোনো এজেন্টের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না। প্রতি মাস শেষে পরবর্তী প্রিমিয়ামের তারিখ জানিয়ে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হয়। কাগজপত্র সংরক্ষণের তেমন কোনো প্রয়োজন পড়ে না। মাসিক, ত্রৈমাসিক, ষৈন্মাসিক, বাৎসরিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করা যায়। 1 বছর পর থেকে লভ্যাংশ দেখা যায় ওয়েবসাইটের মাধ্যমে। সর্বক্ষেত্রে স্বচ্ছতার কারণে গ্রাহকের আস্থা ও বিশ্বাস থাকে পরিপূর্ণ। এখন আমরা জানবো অন্যান্য কোম্পানি এবং সোনালী লাইফের মধ্যে কি পার্থক্য। অন্যান্য কোম্পানি ম্যানুয়াল সিস্টেম,
সোনালী ইআরপি সার্ভার দ্বারা ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত। 2 নম্বর, টাইমলি অন্যান্য কোম্পানিগুলো ক্লেম দেয় না, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স 7 দিনে ক্লেম পরিশোধ করে। 3 নম্বর, অন্যান্য কোম্পানিগুলো টাইমলি ম্যাচুরিটি দেয় না, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভান্স ম্যাচুরিটি প্রদান করে, চেক দেয়। 4 নম্বর, অন্যান্য কোম্পানিগুলো মুনাফা নিয়ে ঝামেলা করে, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রতি বছর মুনাফা দেখায়। 5 নম্বর, অব্যবস্থাপনায় লাভ কম অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্সে সঠিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ লাভ পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম বিউটি অফ সোনালী ফর কাস্টমার, ওয়াই সোনালী বেস্ট ফর প্রসপেক্ট। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি বাণিজ্য বাজারে একটা পোস্ট করেছে, নিউজ করেছে, লাইফ ফান্ডে সোনালী লাইফের অগ্রগতি, তহবিল হচ্ছে 914 কোটি টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপরে আমরা দেখতে পাচ্ছি আইডিআর এর প্রতিবেদন, এখানে শীর্ষ 5 বীমা কোম্পানি 2024 সালে একটা জরিপ করা হয়েছে, তার মধ্যে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সও রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যাচ্ছি সমকাল একটা পোস্ট করেছে, সোনালী লাইফের বীমা দাবি পরিশোধে 206% প্রবৃদ্ধি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2024 সাল থেকে বীমা দাবি পরিশোধে 2023 সালের তুলনায় 206% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন আপনারা একটা ইংরেজি নিউজ আমরা দেখতে পাচ্ছি, দা নিউ নেশন পোস্ট করেছে, ইন্স্যুরেন্স ক্লেম ইন 2024 অলমোস্ট 100% ক্লেম সেটেলমেন্ট অ্যাচিভড, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে পোস্ট করেছে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পত্রিকা, যে পত্রিকাগুলো বাংলাদেশের ফার্স্ট লেভেলে অবস্থান করতেছে, তার মধ্যে হচ্ছে নয়া দিগন্ত, মানবজমিন, দৈনিক বাংলা, আজকের দৈনিক, খবরের কাগজ। এই 5 থেকে 6টা কোম্পানি সোনালী লাইফের ইন্স্যুরেন্সের ব্যাপারে পোস্ট করেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজ কি পোস্ট করেছে, সোনালী লাইফের বীমা দাবি পরিশোধের প্রবৃদ্ধি 206%। এরপর আমরা দেখতে পাচ্ছি আজকের দৈনিক, তারা পোস্ট করেছে শতভাগ বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। নয়া দিগন্ত নিউজ করেছে গত বছরের প্রায় শতভাগ বীমা দাবি পরিশোধ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। এরপরে দেখতে পাচ্ছেন মানবজমিন, তারা নিউজ করেছে প্রায় শতভাগ বীমা দাবি পরিশোধ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। দৈনিক বাংলা নিউজ করেছে সোনালী লাইফের বীমা দাবি পরিশোধ বেড়েছে 206%। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2025 সালে 34 বীমা কোম্পানির দাবি নিষ্পত্তির চিত্র আইডিআরে একটা প্রতিবেদন করেছে, একটা জরিপ করে এখানে 36টা কোম্পানির প্রতিবেদন তুলে ধরেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোম্পানি কত পার্সেন্ট বীমা দাবি পরিশোধ করেছে এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাগ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে দেখানো হয়েছে যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2025 সালে 405 কোটি টাকা দাবি পরিশোধ করেছে। পার্সেন্টেজ কেমন, পরিশোধের হার কেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে 100%। তাহলে আমরা ফার্স্ট থেকে একটু দেখি। ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি আমরা, তারা 6% পরিশোধ করেছে দাবিগুলো। মেট লাইফ ইন্স্যুরেন্স তারা 98% দাবি পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তারা 99% দাবি পরিশোধ করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স 86% দাবি পরিশোধ করেছে। জীবন বীমা কর্পোরেশন তথ্য পাওয়া যায় নাই। গার্ডিয়ান লাইফ তারা 97% দাবি পরিশোধ করেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স তারা 99% দাবি পরিশোধ করেছে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স 100% দাবি পরিশোধ করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তারা 98%। এরপরে সব কোম্পানির তথ্যগুলো এখানে দেখানো হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি আরেকটা নিউজে, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি তারা নিউজ করেছে প্রিমিয়াম সম্পদ ও লাইফ ফান্ডে বড় প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে। তারা নিউজ করেছে শতভাগ দাবি পরিশোধের তালিকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আমরা গর্বের সাথে বলি, গর্বের সাথে কাজ করি, এর জন্যই তো, এটাই তো সোনালী লাইফের সৌন্দর্য। এরপরে যা লেখা হয়েছে সোনালী লাইফের শীর্ষ 2 পরিচালকের অভিমত এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাডাম কি বলেছেন, আমাদের প্রধান উদ্দেশ্য গ্রাহক সুরক্ষা দেওয়া। এবং ডেলিয়ান স্যার কি বলেছেন, শতভাগ দাবি পরিশোধের কোম্পানি হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এরপরে আমরা যাচ্ছি জাগো নিউজ 24 একটা নিউজ করেছে 5 কোম্পানির শতভাগ দাবি পরিশোধ। 5 কোম্পানির শতভাগ দাবি পরিশোধ। কিছু কোম্পানিতে গ্রাহকদের বিপুল বীমা দাবি বকেয়া করলেও 5টি কোম্পানি শতভাগ দাবি পরিশোধ করেছে। এর মধ্যে আকিজ কাফির লাইফ 3104 জন গ্রাহককে 4 কোটি 72 লাখ টাকা পরিশোধ করেছে। আলফা লাইফ 6532 জন গ্রাহকের 41 কোটি 31 লাখ টাকা পরিশোধ করেছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ বাংলাদেশ
943 জন গ্রাহকের 9,02,00,000 টাকা পরিশোধ করেছে। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 3,943 জন গ্রাহকের 19,30,00,000 টাকা পরিশোধ করেছে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স 55,330 জন গ্রাহকের 405 কোটি টাকা 405,15,00,000 টাকার দাবি পরিশোধ করেছে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দাবি পরিশোধ করেছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স। তারা সোনালী লাইফ ইন্স্যুরেন্স 55,330 জন গ্রাহকের 405,15,00,000 টাকার দাবি পরিশোধ করেছে। এরপরে আমরা যাচ্ছি ঢাকা পোস্ট একটা পোস্ট করেছে দেশের শীর্ষস্থানীয় ও দ্রুত বর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স আবার আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অফ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2025-এ একাধিক পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পুরস্কারগুলো অর্জন করেছে, গিফটগুলো অর্জন করেছে, অ্যাচিভ করেছে, অ্যাওয়ার্ড ক্যাটাগরিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি পুরস্কার অর্জন করেছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সোনালী লাইফ ইন্স্যুরেন্স 5 ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড 2025 3টা পুরস্কার অর্জন করেছে। 1 বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ দ্য ইয়ার, 2 বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, 3 বেস্ট কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি। ঠিক আছে, 3টা ক্যাটাগরি এখানে পুরস্কার অর্জন করেছে। এরপরে দেখতে পাচ্ছেন যেমন News24 একটা নিউজ করেছে এসএসসি পাশে বীমা পেশায় ঢোকার প্রতিবন্ধ হয়ে গেছে। এর মানে কি সরকার একটা নিয়ম করেছে, একটা রুল করেছে, বীমা পেশায় যারাই আসবে তারা হচ্ছে শিক্ষিত, সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাস ছাড়া কেউ ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন যেখানে নিউজ করেছে, আমরা একটু বিস্তারিত যদি পড়ি যে বীমা কোম্পানি এজেন্ট হিসেবে নিয়োগ পেতে কোনো শিক্ষিত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে সরকার। ফলে এখন থেকে শুধু অক্ষরিয়ান কোনো রকমের লিখতে পড়তে জানা আছে এমন ব্যক্তিদের বীমা পেশায় ঢোকার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যে নিউজটাই আমরা যাব সেটা হচ্ছে ইন্স্যুরেন্স নিউজ পিটি একটা নিউজ করেছে বীমা এজেন্ট নিয়োগ ও নিবন্ধন প্রবিধানমালার গেজেট প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বীমা এজেন্ট নিয়োগ নিবন্ধন ও লাইসেন্স বিধিমালা 2021 গেজেট প্রকাশ করেছে সরকার। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের 3 পর্ব ট্রেনিং ভিডিওর মধ্যে প্রথম পর্ব এখানে শেষ। দ্বিতীয় পর্ব থেকে আমরা শিখব এজেন্ট বেনিফিট এন্ড ইনকাম প্ল্যান। অসংখ্য মোবারকবাদ প্রথম পর্ব কন্টিনিউ করার জন্য। অনুরোধ রইল দ্বিতীয় পর্ব দেখার জন্য।